বাংলাদেশের পাসপোর্ট নেওয়ার একটা চেষ্টা করছে। একটি ব্যাপারে আপনারা এটা ব্যাপারটা হলো যে এটা নজরে আছে। আমি আপনার সাথে এই প্রসঙ্গে আমি বরং বলবো যে এটা আমাদেরকে ঘর গোছাতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় হলো সেলস এজেন্সি। আপনি যা তৈরি করবেন আমি সেটাই বিক্রি করতে পারবো, আপনি যেটা তৈরি করবেন না সেটা বিক্রি করা যাবে না। আর যেটা বলছেন যে এটা তো আগেও ছিল, এখন কিন্তু এই স্ক্রুটিনি অনেক সহজ হয়ে গেছে আগের তুলনায়। আপনি একটা যদি ফেক ডকুমেন্ট দেন, ভুল পাসপোর্ট দেন, 20 বছর আগে এটা নিয়ে সমস্যা হতো না তেমন। যে কোনো মুহূর্তে একটা পাসপোর্ট এদিকে ওদিকে, একজনের 5টা পাসপোর্ট ইস্যু হয়েছে এরকম উদাহরণ আছে। কিন্তু সেগুলি এখন অনেক কঠিন হয়ে গেছে। কাজেই ফেক ডকুমেন্টস একটা অন্যতম প্রধান সমস্যা আমাদের। এটা এখনও আগের মতো চালানোর চেষ্টা হচ্ছে অনেক ক্ষেত্রে, কিন্তু এটা সহজেই কিন্তু ধরা পড়ে, যে কারণে এই পরিস্থিতিটার সৃষ্টি হয়েছে। আমাদের ঘর গোছাতে হবে, আমাদের এখান থেকে যাতে এই ধরনের অপরাধমূলক কার্যক্রম না হয় সেটা দেখতে হবে। তাহলে ধীরে ধীরে আমরা এটা আবার ঠিক করে নিয়ে আসবো। আপনাদেরকে ধন্যবাদ। উপদেষ্টা, আমি একটু জানতে চাচ্ছিলাম, রোহিঙ্গারা আবারও আগে যখন এসেছিল 2017-তে, তখনও তারপর একটা চেষ্টা ছিল, আবার সাম্প্রতিক সময় সেই চেষ্টাটা তারা বাংলাদেশের পাসপোর্ট নেওয়ার একটা চেষ্টা করছে। একটি ব্যাপারে আপনারা এটা ব্যাপারটা হলো যে এটা নজরে আছে আমাদের মন্ত্রণালয়ের এবং হোম মিনিস্ট্রির, ওখানে যারা অন্যান্যরা কাজ করছেন তাদেরও। বিষয়টা হচ্ছে যে অপরাধ পৃথিবীতে আছেই, দুর্নীতি আছে সবখানেই। দুর্নীতির মাধ্যমে এই জিনিসগুলি কেউ করছেন। আগের চেয়ে একটু কঠিন হয়েছে, কারণ আপনার পাসপোর্ট পাওয়া, যে ডকুমেন্টস লাগে সেগুলি ক্ষেত্রে বিশেষ ফোর্জিং হচ্ছে না আমি বলছি না, হচ্ছে, কিন্তু এটা মোটামুটি নিয়ন্ত্রণে রাখা গেছে। আগে অনেক বেশি পাসপোর্ট ইস্যু হয়েছিল। দূতাবাসগুলোর এটা তো, তারা তো আসলে এখন পাসপোর্ট কিন্তু দূতাবাস ইস্যু করে না, তারা তথ্য নেয়, পাসপোর্ট কিন্তু ইস্যু হয় ঢাকা থেকে। কাজে স্ক্রুটিনিটা এখানে হয়ে যায়।